বিএনপির লোকজন বোধহয় আর বিএনপির কথা শুনবে না, এটা পণ করে নেমেছে। মানে বিএনপির যারা অন্তত নমিনেশন পাচ্ছে, সভাপতি সেক্রেটারি হয়ে গেছে, বা ধরেন কিছু আছে অঘোষিত সভাপতি সেক্রেটারি বিভিন্ন এলাকার, ওই যে দেখেছিলেন তলোয়ার নিয়ে আপনার বের হয়ে গেছিল বিশ্ববিদ্যালয়ের মাঠে কুষ্টিয়াতে, তারপরে আপনার গরুর মাঠের ইজারা নিয়ে নিজেকে মোটামুটি অঘোষিত সম্রাট পরিচয় দিয়েছিল। এদেরকে ঠেকানোর জন্য এখন একমাত্র উপায় অবলম্বন বাকি আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লাঠি হাতে, ঠেঙ্গা হাতে গরু তাড়ানোর মতো করে তার জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়, ইউনিয়ন ইউনিয়নে ঘুরে বেড়ানো। এছাড়া বোধহয় এদেরকে থামানো খুব মুশকিল। আমি একসময় বলি না যে এরা পণ করে নিয়েছে তারাই নিজেদেরকে গ্রাস করবে। কিছু প্রাণী আছে না, অদ্ভুত প্রাণী আমাজনে আছে, যে নিজেই নিজেকে খেয়ে ফেলে ক্ষুধা লাগলে পরে, এই টাইপের একটা সিচুয়েশন আর কি। এর মধ্যে তো কত কাণ্ড ঘটিয়েছে তারা, এবং হুঙ্কার, এটা জামাত বিএনপি দুই দলই হুঙ্কার দিচ্ছে। জামাতের চিটাঙের শাহজাহান সাহেব হুঙ্কার দিল না, সব ওসি ডিসি এসপি তাদের কথা শুনতে হবে, তাদের কথায় উঠতে বসতে হবে। এখন বিএনপির এই ভদ্রলোক তারে কোন প্যারায় ধরেছে? এখন তাকে কি নমিনেশন দিয়ে বিএনপি বলে দিয়েছে যে বাবা নমিনেশন দিলাম, এখন এটারে কেমনে মার্কাটা জিতায় আনবা, তোমার তো চিনি না, তুমি মার্কাটারে জিতায় আনবা, এটা তোমার দায়িত্ব। এখন এটা করতে গিয়া তুমি নিজেরে একেবারে সর্ববিশ্বজয়ী আলেকজান্ডার ঘোষণা করো। এরকম কোন সিগন্যাল পেয়েছি কিনা দেখেন। চাঁপাইনবাবগঞ্জ ২ নাচুল গোমস্তাপুর ভোলাহাট আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সহকারী সম্পাদক আমিনুল ইসলামের ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আল্লাহর উপর ভরসা করবেন, ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, তখন মানুষই থাকবে না। আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম, কাউকে ভয় করতে হবে না। উনি যা বলবেন তাই। এরকম হয়েছিল আমাদের এলাকায়, বুঝছেন, এক ভদ্রলোক মোটামুটি দরবার সাজিয়ে বসেছিল, ওখানে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, কারো কোনো পাত্তা ছিল না। তিনি এলাকায় যা বিচার আচার, খুন খারাপি যা হয়তো তিনি বিচার করতেন। শেষ পর্যন্ত তার মসনদও গেছে, আসনও গেছে, সেই দরবারও গেছে। ভিডিওতে আমিনুল ইসলামকে বলতে শোনা যায়, সবই খালি হাজি আমিনুল ইসলাম কইরা দেবে, তা না, আপনাদেরও দায়িত্ব আছে। বিল যে আছে, বিল তো কেউ উঠিয়ে লিয়া যাইবে, আমি বাইচা থাকাকালীন কারো ক্ষমতা আছে? ফের আগের নিয়মে চলবে, যা ভাগ করে দিয়েছি তাই, বাইরে একটা সুইচও নড়বে না। ভোটের আগে এগুলা করব না, ১-২ মাসের লেগে সমস্যা হইবে না, আল্লাহর উপর ভরসা করবেন, ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, তখন মানুষই থাকবে না, আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম, ভয় করতে হবে না কাউকে। আমরা জানি সারা দেশে বিল বিলান্তি যেগুলো ইজারা হয়, এগুলো অলরেডি বিএনপির মানুষজন তারা ভাগ করে দিয়েছে তাদের নেতা কর্মীদের মধ্যে, এবং এখনো নতুন নতুন ইজারা নিয়ে বিএনপির প্রার্থীরা আছে সবচেয়ে বাটে। মানে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, কোন নেতাকে রেখা কোন নেতাকে লাভবান করবে, এরকম একটা সিচুয়েশন। আমিনুল সাহেবের বক্তব্য বোধহয় এমনটাই বোঝা যাচ্ছে। এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এটি একটি ঘরোয়া সালিশ। ৫ আগস্ট সরকারের পতনের পর কোনো এক সময়ের ঘটনা, গোমস্তাপুরের আমল, তিনি তার মতো করে এটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করেছেন। আমিনুল ইসলাম সাহেব প্রতীকী মাত্র, এরকম কত আমিনুল ইসলাম ঘরে ঘরে আছে। এবং এই বিএনপি যদি তাদেরকে নিয়ে সরকার গঠন করে, আমার তো মনে হয় দেশের মানুষের, দেশের সেবা, তারেক রহমান যদি প্রতিদিন সেমিনার সিম্পোজিয়াম করে তিনি বলছেন দেশের জন্য এই করব, শিক্ষার জন্য করব, নারীদের জন্য করব, ওই দিকে সময় দিবেন না এই তাদেরকে যে নিজেদেরকে নতুন আল্লাহ দাবি করায় এদেরকে সামলাবেন, এটা বোধহয় আল্লাহ জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিমা।